সব ঝামেলা মিটিয়ে নিয়ে কাছাকাছি আসছে কথা আর অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো অগ্নির ঘরের সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখছিল, আর তখনই অগ্নি চলে এসে বলে, আবার আবার তুই সব কিছু আমার জিনিস হাত দিয়েছিস কেন? কেন হাত দিয়েছিস? কথা তখন বলে, না মানে সব কিছু এলোমেলো হয়ে পড়েছিল তো, তাই হাত দিয়েছি। অগ্নি বলে, পড়ে থাক, তবু তুই ধরবি না, বুঝতে পারলি? এটা ধর এটা। আর তখন কথা মনে মনে ভাবে, এই খামে কি রয়েছে? তাহলে কি উনি আমাকে ডিভোর্স দেবে? না না, এটা কি করে সম্ভব? আমি তো সব কিছুই ঠিকঠাকভাবে করেছি, তাও আমাকে ডিভোর্স দেবে? এরপর অগ্নি বলে, কি হলো? তোকে একটা কথা বলেছি তো, কথাটা কানে গেল না? এরপরেই কথা তখন ওই খামটা নিয়ে নেয় আর দেখে ওখানে রয়েছে অ্যাডমিট কার্ড, যেটা দেখার পরেই কথা খুবই খুশি হয় আর বলে, অ্যাডমিট কার্ড? আচ্ছা, আপনি কোথা থেকে পেলেন এটা? কে দিল আপনাকে? এরপরে অগ্নিব বলে, তোর এত কথা জেনে কি কোনো কাজ আছে? শোন, পরীক্ষাটা তুই দিতে পারছিস, এটাই তুই অনেক বেশি খুশি, সেটা আমি বুঝতে পেরেছি। এবার মন দিয়ে পড়াশোনাটা করে পরীক্ষাটা দে, তোকে এই সমস্ত কিছু নিয়ে ভাবতে হবে না। কথা তখন বলে, আমি তো খুবই খুশি হয়েছি, আমি আমি পরীক্ষা দিতে পারবো, এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। তখনই কথা বলে, আচ্ছা বলছি, আপনি কি মারধর করে আমার জন্য অ্যাডমিট কার্ডটা নিয়ে এসেছেন নাকি? অগ্নিব্রত শুনে রেগে যায় আর বলে, সত্যি বাবা, তোর জন্য কিছু করাও খুব ডিফিকাল্ট। এই যে যার জন্য চুরি করলাম সেই এখন চোর বলছে? শোন, আমি না ওরকম কিছু করি না। আমি তোর কলেজে গেলাম, সেখানে গিয়ে কথা বললাম, সিসিটিভি ফুটেজটা দেখলাম আর তোকে নির্দোষ প্রমাণিত করলাম, ব্যাস এটুকুই। এর থেকে বেশি কিছু আর করিনি, বুঝতে পারলি? কথা তখন বলে, আপনি আমার জন্য এত কিছু করেছেন, ধন্যবাদ। আপনার পা ছুঁয়ে একবার নমস্কার করি। অগ্নিব তখন বলে, না, তোকে বারণ করেছি না, তুই আমার পা ধরবি না, মনে আছে তো? কথা তখন বলে, ঠিক আছে, আমি আপনার পা ধরছি না। আপনি আমাকে যা সাহায্য করেছেন, আমি কোনো দিনও এই সাহায্যের কথা ভুলতে পারবো না। আমি বরাবরই চেয়েছিলাম পরীক্ষাটা দিতে, কিন্তু এমন এমন অনেক সমস্যা আমার সামনে এসে দাঁড়িয়েছিল যে আমি চাইলেও কিছু করতে পারছিলাম না। আজ আমার ভীষণই আনন্দ হচ্ছে যে ফাইনালি আমি পরীক্ষাটা দিতে পারবো। এরপর অগ্নিব বলে, ঠিক আছে, এবার তুই যা, মন দিয়ে নিজেও পড়াশোনা কর, আমাকেও পড়াশোনাটা করতে দে, আর কালকে কলেজে গিয়ে বাকিটা তুই সামলে নিস। এর মধ্যেই দেখা যায় যে অঙ্কিত কথা বলতে থাকে আর এসে ঘরে এসে দেখে যে ভেজা তোয়ালেটা প্র্যাডি রেখে দিয়েছে বিকারগুলোর ওপরে। আর এটা দেখার পর তো প্রচণ্ড রেগে গেছে আক্কি আর বলে, এই যে প্র্যাডি, কী করছিস এটা? হ্যাঁ, কী করেছিস? এই বিকারগুলোর ওপরে ভেজা তোয়ালে রেখেছিস কেন? আমি না তোকে ছাড়বো না। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝামেলা হতে থাকে, খুনসুটি হতে থাকে। তখনই চলে এসেছে অগ্নি আর বলে, কি হয়েছেটা কি, এত ঝামেলা কিসের? তোদের জন্য তো বাড়িতে টেকা দায় হয়ে যাচ্ছে। প্রত্যয় বলে, দেখ না, আমি একটু ভেজালে তোয়ালে রেখেছি এই এই বিকারগুলোর ওপরে, তার জন্য আমার সাথে রীতিমতো ঝামেলা হচ্ছে এখন। তখনই অগ্নি বলে, আচ্ছা আচ্ছা, এবারে তোরা অন্তত চুপ কর, ঝামেলাটা আর করিস না, বুঝলি তো? আর এই যে আক্কি, তুই যা গিয়ে বাগানে গিয়ে একটু বই টই নিয়ে বস, এখানে আর হবে না, বুঝলি তো? আর তখনই প্রচণ্ড রেগে গেছে আক্কি আর বলে, সেটাই আমাকে করতে হবে। অন্যদিকে বাগানে রয়েছে জুনি, সমস্ত গাছগুলোতে একটু জল টল দিয়ে ঠিকঠাক করতে থাকে আর বলে, এই বাড়ির মানুষগুলো আমাকে সত্যিই অনেক হেল্প করেছে। কোনোদিন যদি এদেরকে হেল্প করার সুযোগ পাই, সেই সুযোগটা আমি অবশ্যই কাজে লাগাবো। এর মধ্যেই চলে এসেছে আক্কি আর বলে, আপনি এখানে কি করছেন? জুনি বলে, আসলে কথা জল টল দিয়েই গেছিলো, যেখানে যেটা লাগবে আমি একটু গাছগুলোতে ঠিক করে দিচ্ছি। আপনি এখানে কি করছেন? তখনই আক্কি বলে, আর বলবেন না, ওই প্র্যাডি এসে মন ঝামেলা করলো, তাই ভাবলাম এই বাগানে এসে নিরিবিলিতে একটু পড়াশোনাটা শুরু করি। তখনই জুনি বলে, ও আচ্ছা আচ্ছা, পড়ুন আপনি। এর মধ্যেই চলে এসেছে কথা আর বলে, জুনি জুনি আমি কলেজে যাচ্ছি। জুনি তখন বলে, কলেজে যাচ্ছিস মানে? বুঝতে পারলাম না। আর এরপর আক্কিও জিজ্ঞেস করে। আক্কি, জুনি, কথাকে তিনজনকে একসাথে কথা বলতে দেখে প্রচণ্ড রেগে গেছে চিত্রা আর বলে, কি হচ্ছেটা কি এখানে এসব? বুঝতে পারছি না তো, আমার ছেলেটার মাথা খাচ্ছে দুজন মিলে, আমি না এদেরকে ছাড়বো না। এরপরেই কথা বলে, পাচক মশাই না আমার জন্য একটা দারুণ সারপ্রাইজ এনেছে রে জুনি। এই দেখ, অ্যাডমিট কার্ড, আমার পরীক্ষার ব্যবস্থা করেছে, আমাকে নির্দোষ প্রমাণিত করেছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে? জুনি তখন বলে, সত্যি সত্যি, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। কথা তুই যা, বাকি নিয়মকাজ যা যা আছে সব কিছু তুই সামলে নে। এর মধ্যেই কথা তো বেরিয়ে যায় আর তখন জুনিও কথাকে একটু এগিয়ে দিতে চলে যাচ্ছে। এরপর আক্কিকে এসে ধরেছে চিত্রা আর বলে, এই কি শুরু করেছিস তুই? বল। হ্যাঁ, তোর জুনি আর কথার সাথে এত কিসের কথা? তুই ওদের ধারা কাছে ঘেসবি না, বুঝতে পারলি? আক্কি তখন বলে, আচ্ছা মা, তুমি সবসময় এমন করছো কেন বলো তো? আমি কি সেই ক্লাসের এইট ক্লাসে পড়া সেই ছেলেটা যাকে তুমি ধমকে ধামকে চুপ করে দেবে? তখনই চিত্রা বলে, মানে
কি বলতে চাইছিস তুই? শোন, আমার সাথে না এরকম কথা বলবি না, বুঝতে পেরেছিস? আমার এসব কথা শুনতে একদমই ভালো লাগে না। অন্যায় করেছিস, আবার বড় বড় কথা বলছিস। এরপরেই কি বলে, আমি কোনো অন্যায় করিনি, এই বলেই চলে যায়। তখনই মনে মনে চিত্রা ভাবতে থাকে, প্রত্যয় আর প্রিয়াকে ছেড়ে রেখে দিয়েছে লেখা, কিন্তু আমি তো আমার ছেলে মেয়েকে ছেড়ে রাখতে পারি না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এরপরেই কথা তো চলে গেছে ঋতুকে নিয়ে কলেজে। সেখানে স্যার বলে, আরে কথা, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। কথা তখন বলে, হ্যাঁ আসতে তো আমাকে হতোই, পাচক মশাই আমাকে নির্দোষ প্রমাণিত করেছে আর হাতে অ্যাডমিট কার্ডটাও ধরিয়ে দিয়েছিল। তখনই স্যার বলে, সত্যি আমরা অনেক অন্যায় করেছি তোমার সাথে, আমাদের এমনটা করা একদমই উচিত হয়নি। কথা বলে, ভুল তো মানুষ মাত্রই হয়, আপনাদেরও একটা ভুল হয়েছিল। তখনই ঋতু বলে, আমি বলেছিলাম না স্যার, আমাদের কথা কখনো এরকম কিছু করতে পারে না, আমরা তো কথাকে খুব ভালোভাবেই চিনি। তখনই স্যার বলে, সে তো অবশ্যই, তবে তোমার মতো স্টুডেন্টকে ফিরে পেয়ে আমরা আবারও খুশি হয়েছি। মান্ডবী যে এরকম একটা নোংরা চক্রান্ত করবে এটা আমরা ভাবতেই পারিনি। কথা তখন বলে, বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। তখনই মান্ডবীর কুকীর্তির কথা, মান্ডবী কি করেছে সবটাই কথাকে জানিয়ে দেয় স্যার। আর কথা তখন বুঝতে পারে পাচক মশাইকে সন্দেহ করে ভুল করেছিলাম আমি। এই সব কিছু তাহলে মান্ডবীর কুকীর্তির ফল। মান্ডবী, আমি তোমাকে ছাড়বো না। মা আনন্দীকে বলেছিলাম যে আমার সাথে যে ষড়যন্ত্র করেছে সে যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। তাহলে মা আনন্দী এই কাজটা করেছে। তুমি আমার পাশে এইভাবেই থেকো মা আনন্দী। মান্ডবীর সমস্ত কুকীর্তি তাহলে আমি ধরে ফেলেছি। এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। এরপরেই স্যার বলে, যাও তুমি ভেতরে যাও, আমি বাকিটা সামলে নিচ্ছি। এরপরে ঋতু তখন বলে, এই যে কথা সবসময় তো বলতে থাকিস শেফ এভি তোর জন্য কিছুই করেনি, তোকে সহ্য করতে পারে না, তোকে একদমই মেনে নিতে পারে না, এবার কি বলবি বল। কথা তখন বলে, পাচক মশাই আমাকে ভালোবাসে না, এটা তো সত্যি কথা, কিন্তু আমার জন্য যা করেছে সেটা অস্বীকার করব কি করে। আমার জন্য অনেক কিছুই করেছে, আমার স্বপ্নটাকে আবারও সত্যি করবার উপায় বলে দিয়েছে। এটার জন্য আমি ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এর থেকে ভালো অন্য কিছু হবে না আর। এরপর ঋতু বলে, চল চল আমরা বরং ভেতরেই যাই। এর মধ্যেই কথা বাড়ি ফিরে এসেছে আর এসে দেখে অগ্নি কাজ করতে বসে পড়েছে। কথা বারবার করেই ভাবতে থাকে, এবারে আমাকে ভালো করে আবার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, যাতে আমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারি। তার মধ্যেই হঠাৎ করে বাইরে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যে কথা ভাবে, বাপরে বাপ, বাইরে তো ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, জানলাটা আটকে দিই। এরপর জানলাটা আটকাতে গিয়ে কিছুতেই আটকাতে পারে না, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কোনোভাবেই কিছু করতে পারছে না কথা। আর সাথে রয়েছে বিদ্যুৎ চমকানি, যেটা শোনার পর কথার খুব ভয় লাগে। অগ্নি নিজের কাজ বন্ধ করে এসে কথার সাথে হাত মিলিয়ে জানলা বন্ধ করতে চায়, কিন্তু কথা এতটাই ভয় পেয়ে গেছে যে অগ্নিবউকে জড়িয়ে ধরেছে বাজ পড়ার আওয়াজ পেয়ে। আর তারপর অগ্নিবউ কথাকে জড়িয়ে ধরে। তাহলে কি সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে এবারে কাছাকাছি আসবে অগ্নি আর কথা? যদি এমনটা হয় কেমন লাগবে তোমাদের, কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না।